সম্মানিত প্রবাসীদেরকে বলছি, যারা ক্যান্সেল পেপার নিয়ে বসে আছেন, যারা ভিসা চেঞ্জ করবেন, আপনি ভিসা চেঞ্জ করতে গেলে আপনার হাই প্রফেশন লাগবে, আপনার ডিগ্রি সার্টিফিকেট লাগবে। কয়জনের ডিগ্রি সার্টিফিকেট আছে? আর যারা স্নাতক ডিগ্রি পাস করে তারা তো প্রবাসে আসার দরকার ছিল না। আজকে জীবনের শেষ প্রান্তে এসে দুবাই সরকার যে বিপদে ফেলেছে আমাদেরকে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী বিপদে, কোথায় পাবে সার্টিফিকেট? এই মুহূর্তে জীবনের শেষ প্রান্তে এসে পরিবারকে বাঁচানোর জন্য দীর্ঘদিন থেকে দুবাইতে ছিল। কোম্পানি ব্লক, কোম্পানির লাইসেন্স বাতিল, কোম্পানির কাজ নাই, এখন কোম্পানি চেঞ্জ করবে, পরিবর্তন করবে, এখন লাগবে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট। এই সমস্যাটা সরকারের কাছে আমাদের দুবাইয়ের কূটনৈতিক যারা তারা পৌঁছায় দিতে পারে নাই। দুবাইতে ভিজিট ভিসার দরকার নেই, ভিজিটে তারা আসবে যাদের প্রয়োজন, যারা রিয়েল ভিজিটার। নতুন শ্রমিকের দরকার নেই। দুবাইতে যারা পুরাতন শ্রমিক আছে, পুরাতন প্রবাসী যারা, আগের রেমিটেন্স যোদ্ধা যারা, তারা যদি টিকে থাকে, তারা যদি দুবাইতে বৈধভাবে থাকে, তারা যদি ভিসা ট্রান্সফার করতে পারে, তাহলে বাংলাদেশের রেমিটেন্সের ধারাবাহিকতা বহাল থাকবে। আর এই পুরাতন প্রবাসী যারা এখন সমস্যার মধ্যে আছে, এই সমস্যার সমাধান না হলে রেমিটেন্সের প্রবাহ কমবে। প্রবাসীরা যদি বৈধভাবে না থাকে, এই দেখভাল করার দায়িত্ব কার? তাই আমাদের সরকারের উচিত ছিল দুবাই সরকারকে অনুরোধ করা যে সাধারণ নিয়মে আমার বাংলাদেশি প্রবাসীদেরকে ভিসা ট্রান্সফার করার সুযোগ করে দেন। এটা বলতে পারেন নাই, এই তদবির করতে পারেন নাই, এই লবিং করতে পারেন নাই, এই মার্কেটিং করতে পারেন নাই। যারা দূতাবাসে চাকরি করেন, যারা এমবেসিতে কাজ করেন, আপনারা জানেন না দুবাইতে কি সমস্যা? আসল সমস্যা আপনারা জানেন না কেন? আপনারা লিখিতভাবে বাংলাদেশ সরকারকে জানান নাই। আবুধাবিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়, আপনি জানেন না দুবাইতে কি সমস্যা? ভিজিট ভিসার সমস্যা নয়, নতুন ভিসার প্রয়োজন নেই। যারা আছে তাদের ভিসা পরিবর্তন যেন সহজ করে সরকার, দুবাই সরকারের কাছে তদবির করতে হবে। তবুও যারা ক্যান্সেল নিয়ে আছেন, যারা ক্যান্সেল নিবেন, যদিও ফ্রি জোনে বেতন কম, ফ্রি জোনের ভিসা লাগানোর জন্য আপাতত অবৈধ হওয়ার চেয়ে ফ্রি জোনে ভিসা লাগিয়ে নেন, সেটা আমার পরামর্শ। আর এখানে ব্যবসা না, এখানে পরামর্শ, এটা আমার সেবা, এটা আমার দায়িত্ব, এটা অ্যাডভাইস। ক্যান্সেল নিছেন, ক্যান্সেল নিবেন, অবৈধ হওয়ার আগে ফ্রি জোনে ভিসা লাগিয়ে নেন। সুপরামর্শের জন্য ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যে কথার জন্য লাইভে এসেছি, বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের পরিবর্তন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনার কালো আইন, আন্দা কানুন, অনেক পরিবর্তন হয়েছে। এই শেখ হাসিনার আমলে এয়ারপোর্টে আন্দা কানুন তৈরি করেছিল। শেখ হাসিনা প্রবাসীদের জন্য কালো আইন তৈরি করেছিল যে 2টার বেশি মোবাইল প্রবাসীরা নিয়ে যেতে পারবে না। এর কারণ আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী মোবাইলের ব্যবসা করত। আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রী স্যামসাং কোম্পানির মোবাইল, প্রবাসীদের পরিবারের যখন টেলিফোনের প্রয়োজন পড়ে, প্রবাসী পরিবারের ছেলেমেয়ে যখন উপযুক্ত হয়, প্রবাসীর বাচ্চারা যখন স্কুল কলেজে যায়, তখন তাদের টেলিফোনের দরকার, তাদের মোবাইল দরকার। আমরা যেভাবে একটা প্রবাসী পরিবার স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য এই তথ্য প্রযুক্তির মধ্যে টিভি, ফ্যান, ফ্রিজ, এগুলোর পরেও মাসে মাসে টাকা পাঠানোর পরেও প্রবাসীদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল প্রবাসীদের পরিবারের টেলিফোন, মোবাইল। তো আওয়ামী লীগ সরকারের আন্দা কানুন, শেখ হাসিনা যে আইন করেছিল যে 2টার বেশি মোবাইল প্রবাসীরা নিতে পারবে না, ট্যাক্স দিতে হবে, সেই আইন রয়ে গেল, সেই কানুন রয়ে গেল। শেখ হাসিনা আওয়ামী লীগ করেছিল লুটপাট করার জন্য, এই আইন শেখ হাসিনা করেছিল প্রবাসীদেরকে আপনার
প্রবাসীদের পকেট থেকে টাকা নেওয়ার জন্য। প্রবাসীদের শত্রু ছিল এই আইন, প্রবাসীদের দুশ্মন ছিল শেখ হাসিনার তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক প্রবাসীদের শত্রু ছিল। সেই আইন আপনারা এখনো বহাল রাখলেন। সরকার পরিবর্তন হলো, বাংলাদেশে অনেক আন্দোলন হলো,